আজকে আমরা আলোচনা করব ট্রিগনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস বা যৌগিক কোণের ট্রিগনোমেট্রিক অপেক্ষক সমূহ। এই চ্যাপ্টারে তোমরা অনেক কটা সূত্র শিখবে, তাদের মধ্যে 4টি সূত্রের প্রমাণ আমরা শিখব। সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ প্লাস বি, কস বি মাইনাস সাইন এ সাইন বি এবং কস এ মাইনাস বি সরাসরি কস বি প্লাস সাইন এ সাইন বি। এই 4টি সূত্রের প্রমাণ আমরা এই ভিডিওতে শিখব। প্রথমে আমরা প্রমাণ করব সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এটা, এবং সাইন এ মাইনাস বি সমান সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আচ্ছা, এই দুটো আমরা একইভাবে প্রমাণ করব। কিভাবে করছি দেখো। যদি এরকম অবস্থা থাকে, ও এক্স অবস্থানে থাকে, ও এক্স অবস্থান থেকে যদি আমরা রশ্মিটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে প্রথম অবস্থান ধরো এখানে আসলো, ওয়াইতে আসলো এবং একটা কোণ উৎপন্ন করলো। ধরো এই যে কোণটা, এই কোণটা ধরো এই কোণ উৎপন্ন করলো। ঠিক আবার পুনরায় যদি রশ্মিটিকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয়, ঘুরিয়ে এবং তার দ্বিতীয় অবস্থান ও যেটা আসে, তবে তার মধ্যে এবং এবং একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করে, বি কোণ উৎপন্ন করলো। যদি উৎপন্ন করে, তাহলে এই যে টোটাল যে কোণটা পাচ্ছি, এই টোটালটা কোণটা পাচ্ছি কত ডিগ্রি কোণ? এ প্লাস বি কোণ। এখানে এ যদি সূক্ষ্মকোণ হয়, বি যদি সূক্ষ্মকোণ, তাহলে এ প্লাস বি ও সূক্ষ্মকোণ। দেখো তোমরা ছবি দেখলে বুঝতে পারবে। এবার এর যে শেষ অবস্থান কি? শেষ অবস্থানটা হচ্ছে ওজেড। ওজেড উপর একটা বিন্দু নাও পি। পি থেকে যদি আমি লম্ব টানি, পি থেকে আমি ওএক্স এর উপরে লম্ব টানি এবং পি থেকে আমি ওয়াই এর উপর লম্ব টানি, কি করলাম? পি থেকে এক্স অক্ষের উপর ওএক্স এর উপর লম্ব টানলাম, পিএম লম্ব টানলাম এবং ওয়াই এর উপর পিকিউ লম্ব টানলাম। আবার কিউ থেকে কি করলাম? কিউ থেকে তোমার ওএক্স এর উপর একটা লম্ব টানলাম, কিউ আর লম্ব টানলাম এবং পিএম এর উপর আর লম্ব অঙ্কন করলাম, কিউ এন আর কিউ আর লম্ব অঙ্কন করলাম। ওকে, এখন দেখো, যদি এই কোণটা এ হয়, তবে এই কোণটা কত? যদি এইটা একটু সমান্তরাল, তাহলে এই কোণটা যদি এ হয়, তাহলে এই কোণটা এ কোণ। আবার এই কোণটা যদি হয়, যদি এইটা 90 ডিগ্রি, তাহলে এবং এইটা 90 ডিগ্রি, তাহলে এইটা কত হবে? 90 মাইনাস এ। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস এ, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এ। অর্থাৎ কোণ কি পেলাম আমি? কোণ কি পেয়েছি? এক্স ও পি, এক্স ও কিউ সমান পেয়েছি এ। কোণ পি ও কিউ সমান কত পেয়েছি? বি। কোণ এক্স ও পি ইকুয়াল টু কত পেলাম? এক্স ও পি বা জেড, এক্স ও পি বা জেড হচ্ছে তোমার এ প্লাস বি। আবার কোণ কিউপিআর ইকুয়াল টু কত পাচ্ছি? এ। এবার দেখো এখানে প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ। এবার আমরা প্রমাণটা করবো কিভাবে দেখো প্রমাণটা করছি। ধরো আমি সাইন এ প্লাস বি প্রমাণ করতে চাইছি। এখানে এ প্লাস বি অ্যাঙ্গেলটা কোন ত্রিভুজের ক্ষেত্রে আছে? এই কোণটা এ প্লাস বি অ্যাঙ্গেল, সেটা কোন ত্রিভুজের ক্ষেত্রে রয়েছে? দেখো, ত্রিভুজ ওপিএম এর ক্ষেত্রে। ত্রিভুজ ওপিএম এর ক্ষেত্রে দেখো, ত্রিভুজ ওপিএম এর ক্ষেত্রে কি পাই? ওপিএম এর ক্ষেত্রে ভূমি কত? ওএম, লম্ব হচ্ছে কত? পিএম এবং অতিভুজ হচ্ছে কত? ওপি। সেক্ষেত্রে আমরা জানি কি সাইন এ প্লাস বি সমান কি জানি? এই যে সাইন এ প্লাস বি অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই সাইন এ প্লাস বি, এই যে ত্রিভুজ ওপিএম এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা তো এ প্লাস বি, তা সাইন এ প্লাস বি সমান কত? সাইন এ প্লাস বি সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ পিএম বাই ওপি। এবার পিএম মানে কি? এই দেখো, পিএমটাকে আবার কি লিখতে পারি? পিআর প্লাস আর এম লিখতে পারি বাই ওপি লিখতে পারি।
আচ্ছা, পিয়ার মানে কি? পিয়ার মানে এই যে এটা, আর এম মানে এই সরলরেখাটুকু। তা এই সরলরেখা যদি হয় আর এম, তাহলে কি পাচ্ছি? পিয়ার, দেখো ছবিতে দেখতে পি আর এম আর কিউ এনটা সমান না? আর এন আর কিউ এন মানে কি এই দুটো সমান্তরাল, এবং যেহেতু এটা আর এম এন কিউ একটি কি আয়তক্ষেত্র, তাই জন্য আর এম সমান সমান কিউ এম, আর এম সমান সমান কিউ এন বাই কত? ওপি। কি লিখবে? যেহেতু কি লিখবে? আর এম সমান সমান কিউ এন। তাহলে এখানে একটা বিষয় দেখো, এই যে পি আর বাই, আমি পি আর বাই ওপি করতে পারি, এবং কিউ এন বাই ওপি করতে পারি। এবার দেখো পি আর মানে কি? পি আর মানে হচ্ছে এটা এমন ভাবে আবার সাজাবো যাতে আমরা একটা সাইন কস ট্যান এর এই অনুপাতগুলোর মান বের করতে পারি। অর্থাৎ পি আর মানে কি? এই যে ত্রিভুজ পি কিউ আর আছে, ত্রিভুজ পি কিউ আর যে ত্রিভুজটা আছে, পি কিউ আর যে ত্রিভুজটা আছে, ওই পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে দেখো পি কিউ আর এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে বি কোণটা এ দেওয়া আছে, তাহলে আমার নামটা চেঞ্জ করতে হবে, পি কিউ আর, তাহলে এইটা এ দেওয়া আছে, এ আছে এই ছবিতে। তাহলে পি কিউ আর এই যে ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি জানি? ভূমি কোণটা এইটার, আরপি হচ্ছে ভূমি, আরপিটা কি? ভূমি, এটা হচ্ছে ভূমি। কেন? আমরা জানি যে কোণটা নিয়ে ক্যালকুলেশন করবো সেই কোণটা সংলগ্ন বাহুটাকে ভূমি ধরা হয়। তাহলে আরপিটা হচ্ছে ভূমি, কিউ আরটা হচ্ছে লম্ব, পি কিউ হচ্ছে অতিভুজ। তাহলে যেহেতু পি আর আছে, পি আর মানে এখানে লম্ব আছে, আমার দরকার অতিভুজ দরকার। অতিভুজ না হলে সাইন বা কজ আমি সূত্র ফেলতে পারবো না, তাই জন্য একটা অতিভুজ মানে কি? পি কিউ, তাই এখানে পি কিউটা লিখলাম। যদি পি কিউটা আমি অতিরিক্ত লিখলাম, তাই এখানে পি কিউ বাই ওপি লিখলাম। দেখো কাটাকাটি করলে পি আর বাই ওপি থাকবে। আবার ঠিক একইভাবে কিউ এন আছে, কিউ এন মানে কোনটা? কিউ এন মানে এই যে ও কিউ এন যে ত্রিভুজটা আছে, ছবিতে দেখো ও কিউ এন যে ত্রিভুজটা আছে, ও কিউ এন ত্রিভুজের, তোমার ও কিউ এন যে ত্রিভুজটা, ও কিউ এন যে ত্রিভুজটা আছে, এই ও কিউ এন ত্রিভুজের তোমার কিউ এনটা হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ কত? ও কিউ, তাহলে নিচে আমরা ও কিউটা লিখবো, ও কিউ ইনটু ও কিউ বাই কি? ওপি। এবার দেখো এই যে পি আর বাই পি কিউ, পি আর মানে কি? পি আর মানে হচ্ছে দেখো এই যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে পি আর মানে কি? পি আর মানে হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে পি কিউ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি? কস এ। কস কত? এখানে অ্যাঙ্গেলটা কি আছে? এ, তার জন্য কস এ। ঠিক একইভাবে পি কিউ, পি কিউ মানে হচ্ছে কি? পি কিউ মানে হচ্ছে দেখো এই যে ও পি কিউ যে ত্রিভুজটা আছে, এটা তো সমকোণ ত্রিভুজ। ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রে দেখো ওপি কিউ যে ত্রিভুজটা আছে, ওপি কিউ যে ত্রিভুজটা আছে, এই ওপি কিউ ত্রিভুজের পিকিউটা কি? পিকিউটা হচ্ছে তোমার লম্ব, পিকিউটা হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ ওপি হচ্ছে অতিভুজ, পিকিউ বাই অতিভুজ, তাহলে কত হচ্ছে? লম্ব বাই অতিভুজ মানে কি? লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন বি। কেন? এখানে অ্যাঙ্গেলটা কি আছে? এই যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে পাচ্ছি কত? বি। ওকে, এই ত্রিভুজের অ্যাঙ্গেলটা কত পাচ্ছি? বি, তাই জন্য এই কোণটা হলো সাইন বি। আবার কিউ এন মানে কি? কিউ এন মানে হচ্ছে এই যে ত্রিভুজটা পাচ্ছি, ও কিউ এন যে ত্রিভুজটা হচ্ছে লম্ব, আর অতিভুজটা হচ্ছে ও কিউ, লম্ব অতিভুজ মানে কি? সাইন, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা কি আছে? এ, তাই জন্য সাইন এ। আর ও কিউ মানে কি? ও কিউ মানে হচ্ছে দেখো ওপি কিউ যে ত্রিভুজটা আছে, ও কিউটা হচ্ছে ভূমি, কারণ এই কোণটা যেহেতু বি জানি, তাহলে ভূমিটা হচ্ছে এটা, ও কিউটা হচ্ছে ভূমি, আর ওপি হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ মানে কি? ওপি হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস, কস বি। তাহলে দেখো কি আসলো? সাইন এ প্লাস বি সমান সমান কি আসলো? সাইন এ প্লাস বি সমান সমান আসলো কজ এ সাইন বি প্লাস সাইন এ কজ বি, বা এটাকে লিখতে পারো সাজিয়ে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। ওকে, এটা আসলো সাইন এ প্লাস বি ফর্মুলা। এবার দেখো সিমিলারলি যদি আমি কজ এ প্লাস বি ফর্মুলা ফেলি বা নির্ণয় করতে চাই, তখন কি হবে? ধরো আমি এটা যদি মুছে দিই, কজ এ প্লাস বি ফর্মুলা কি হবে দেখো। আচ্ছা, কজ এ প্লাস বি ক্ষেত্রে ঠিক একইভাবে এটা যা ছিল তাই হবে, এটা কিউ ছিল, এটা পি ছিল, এটা আর ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা এ ছিল, এবং সেক্ষেত্রে কজ এ প্লাস বি সমান সমান কত?
cos a plus b সমান কি জানি আমি, ভূমি বাই অতিভুজ। সে কোন ত্রিভুজের ক্ষেত্রে a plus b কোনটা আছে, a plus b কোনটা আছে দেখো, ত্রিভুজ OPM এর ক্ষেত্রে, ত্রিভুজ OPM এর ক্ষেত্রে। তা cos a plus b মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কত, ON, সরি OM, ভূমি হচ্ছে কত, OM। কেন, এইটা হচ্ছে ভূমি আর লম্বটা হচ্ছে কত, বা অতিভুজ কত হচ্ছে OP। ত্রিভুজ OPM এর ক্ষেত্রে ভূমি হচ্ছে OM এবং লম্বটা হচ্ছে OP। কেন, আমরা ত্রিভুজ OPM যেটা রয়েছে সেই OPM এর ক্ষেত্রে এটা হচ্ছে, যদি এটা a plus b কোণ, সেক্ষেত্রে ভূমি হচ্ছে OM, লম্বটা হচ্ছে OPM। লম্ব OPM আর অতিভুজটা হচ্ছে OP। এবার দেখো OM টাকে আমরা কি লিখতে পারি, OM সমান সমান কি লিখতে, OM মানে এটা, OM সমান সমান কি লিখতে পারি, টোটাল ON থেকে যদি mn মাইনাস করতে পারি, ON থেকে আমি mn মাইনাস করে লিখতে পারি, অর্থাৎ ON মাইনাস mn। দেখো OP ছবিতে দেখলে বুঝতে পারবে, OM থেকে যদি OM বাদ দিই, mn বাদ দিই, তাহলে আমি কি পাচ্ছি, সেই OM পাচ্ছি। আবার ON বাই OP লিখলাম মাইনাস mn বাই OP লিখলাম, আগেরটার মতোই। আচ্ছা ON বাই OP, আচ্ছা এখানে দেখো mn আর RQ সমান না, mn এবং RQ সমান, দেখো তাই mn এর জায়গায় RQ লিখতে পারি, যেহেতু mn সমান সমান RQ। তাহলে আমরা কি করতে পারি, দেখো ON যেটা আছে, ON থাকলো, ON মানে কি, ON মানে হচ্ছে এই যে ত্রিভুজ, আমি ত্রিভুজ ত্রিভুজ ONQ যেটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা তো a কোণ, তাহলে এই ত্রিভুজের ON মানে কি, ON মানে হচ্ছে এই ত্রিভুজটা, ON মানে হচ্ছে ভূমি, OQ মানে অতিভুজ, তাই জন্য একটা অতিভুজ লাগবে, তাই জন্য OQ গুণ করলাম, OQ উপর নিচে OP গুণ করলাম, OQ বাই OP লিখলাম, মাইনাস দিয়ে আবার দেখো RQ মানে কি আছে, RQ মানে কোনটা, RQ মানে এই যে ত্রিভুজ PQR আছে, RQ টা কি তার ভূমি, তাহলে আমার অতিভুজ লাগবে PQ, তার জন্য ভূমি বাই PQ করলাম, PQ ইনটু ইনটু কি, PQ বাই OP। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ON মানে কি, ON মানে হচ্ছে এই যে ত্রিভুজটা পাচ্ছি, ওই ত্রিভুজের ভূমি হচ্ছে ON, OQ টা হচ্ছে অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ মানে কি, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos A, কারণ এখানে অ্যাঙ্গেলটা A আছে। ঠিক একইভাবে যদি আমি OQ বাই OP করি, OQ মানে কোনটা, OQ মানে হচ্ছে এইটা, OP মানে হচ্ছে, অর্থাৎ ওই ত্রিভুজটা দেখো ভালো করে আঁকলে বুঝতে পারবে, যদি একটা সমকোণ ত্রিভুজ আঁকি OQP, সেক্ষেত্রে OQটা কি, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে B, এটা তাহলে এইটা হচ্ছে তোমার ভূমি, তাহলে OQ হচ্ছে ভূমি, OP হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি cos B মাইনাস RQ বাই PQ। RQ বাই PQ কি, RQ টা কি আছে, RQ টা কোন ত্রিভুজের ক্ষেত্রে, এই যে ছোট যে ত্রিভুজটা আছে PQR ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা A কোণ, অর্থাৎ কি এই কোণটা A কোণ, যেহেতু এই কোণটা A কোণ, তাহলে PR টা কি এখানে ভূমি, RQ টা হচ্ছে লম্ব, PQ হচ্ছে অতিভুজ, তাহলে RQ বাই PQ আছে, RQ মানে RQ বাই PQ মানে লম্ব বাই অতিভুজ মানে সাইন, আর এখানে এক অ্যাঙ্গেলটা আছে, তাই জন্য সাইন A, অর্থাৎ এটা কত হবে, সাইন A। আবার PQ বাই OP, PQ মানে কি, PQ হচ্ছে তোমার ত্রিভুজ OPQ ত্রিভুজ যেটা রয়েছে, এই ত্রিভুজ OPQ যে ত্রিভুজটা রয়েছে, OPQ ত্রিভুজের ক্ষেত্রে PQ টা কি লম্ব, আর OP টা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এই অ্যাঙ্গেলটা কি আছে B, তাই জন্য কি হবে এটা সাইন B। অর্থাৎ cos A plus B সমান সমান কি আসলো, cos A plus B সমান সমান আসলো cos A cos B প্লাস মাইনাস সাইন A সাইন B। অর্থাৎ আমরা একই ছবি দিয়ে দুটো সূত্রের প্রমাণ পেয়ে গেলাম। ভালো করে দেখবে একবার, নিজে করবে, প্র্যাকটিস করবে, বুঝতে পারবে, বারবার দেখবে বুঝতে পারবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি সমস্যার সমাধান করে দেবো। এবার আমরা প্রমাণ করব সাইন A প্লাস মাইনাস B, সাইন A মাইনাস B সমান সমান সাইন A cos B মাইনাস cos A sin B, এবং cos A মাইনাস B সমান সমান cos A cos B প্লাস sin A sin B। প্রমাণটা তো অনেকটা আগের মতোই করবো, এবার ছবিটা আঁকছি বুঝতে পারবে।
ধরো OX একটি রশ্মি আছে, সে প্রথম অবস্থান OX এ রয়েছে এবং সেটাকে আমি অ্যান্টিক্লকওয়াইজ ঘোরালাম, ঘুরিয়ে আমি সেকেন্ড অবস্থান, দ্বিতীয় অবস্থানের উপর একটা অবস্থান আসলো, সেটা মনে করো OZ উৎপন্ন করলো, OY, দ্বিতীয় অবস্থান OY তে আসলো, অ্যান্টিক্লকওয়াইজ ঘুরে OX টা দ্বিতীয় অবস্থান OY তে আসলো এবং সেক্ষেত্রে একটা অ্যাঙ্গেল তৈরি করলো, মনে করো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে A। আবার ওটাকে পুনরায় আমি যদি অ্যান্টিক্লকওয়াইজ ঘোরানো হয়, পুনরায় যদি এবার অ্যান্টিক্লকওয়াইজ না ঘুরিয়ে এবার ক্লকওয়াইজ ঘোরাবো, ক্লকওয়াইজ ঘুরিয়ে আমি কি করলাম, তৃতীয় অবস্থান OZ আনলাম, তৃতীয় অবস্থান OZ আনলাম, OZ যদি আনি এবং সেক্ষেত্রে দেখো যেহেতু এটা ক্লকওয়াইজ ঘুরছে তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি হবে এবং সেটা বি অ্যাঙ্গেল তৈরি হলো, এবং যেহেতু তাহলে এই অ্যাঙ্গেলটা কত, যেহেতু এটা অ্যাকচুয়ালি মাইনাস বি, তাহলে এ মাইনাস বি অ্যাঙ্গেল তৈরি হলো এটা, তাহলে এই অ্যাঙ্গেল, এবার এটা কি বললাম OZ, এটা হচ্ছে OY। তারপর কি করলাম, OX টাকে প্রথমে অ্যান্টিক্লকওয়াইজ ঘোরালাম, ঘুরিয়ে আমি ওয়াই অবস্থানে আনলাম, ওয়াই অবস্থান থেকে আবার পুনরায় ক্লকওয়াইজ ঘুরিয়ে সেটা OZ অবস্থানে আনলাম, এবং সেক্ষেত্রে এক্স ও জেড, সেক্ষেত্রে কি পাচ্ছি আমি, এক্স ও জেড, এটা কি কোণ উৎপন্ন হচ্ছে, এটা কোণ উৎপন্ন হচ্ছে এ মাইনাস বি কোণ উৎপন্ন হচ্ছে। এবার আমি কি করব, শেষ অবস্থান কি ছিল এখানে, শেষ অবস্থান ছিল এখানে ওজেড, ওজেড এর উপর একটি বিন্দু নিলাম পি, পি থেকে আমি ওএক্স এর উপরে একটা লম্ব অঙ্কন করলাম, পিএম লম্ব অঙ্কন করলাম, এবং ওয়াই এর উপর পি এন লম্ব অঙ্কন করলাম। আবার এন থেকে ওএক্স এর উপরে আরেকটা লম্ব অঙ্কন করলাম, এনএস লম্ব অঙ্কন করলাম, এবং এন থেকে আর এম আর পিএম বা সরি পিএম এর উপর অঙ্কে পিএম যে সরলরেখাটা আছে এর বর্ধিত অংশের উপরে একটা লম্ব অঙ্কন করলাম এন থেকে, করলে কি সেটা মনে করো এনটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এখানে দেখো, তাহলে আমি কি পেলাম, এটা 90 ডিগ্রি পেলাম, এটা 90 ডিগ্রি পেলাম, এটা 90 ডিগ্রি পেলাম, আর এটা 90 ডিগ্রি পেলাম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এইটা কি কোণ, এ কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা কি কোণ হবে, এ কোণ। যেহেতু টোটালটা 90 ডিগ্রি, এই টোটাল 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস এ, অর্থাৎ আমি অ্যাঙ্গেল পিএনটি সরাসরি কি পেলাম, 90 ডিগ্রি মাইনাস এ। আবার কোণ পিটিএন কত, 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি, এই কোণ। তাহলে আমি দেখো একটা ত্রিভুজ পেলাম, ত্রিভুজ কি ত্রিভুজ পেলাম, ত্রিভুজ পিএনটি, পিএনটি, টিটা হচ্ছে পিএনটি, অর্থাৎ পি কোণটা আমি কত পেয়েছি, এ কোণ, তাহলে এটা পেয়েছি আমি এ কোণ, একটা ত্রিভুজ সমকোণ ত্রিভুজ পেলাম। আরেকটা সমকোণ ত্রিভুজ কি পেলাম, দেখো ত্রিভুজ ও এম পি, ও এম পি, এটা এম, এটা ও, এটা পি। ও এম পি ত্রিভুজের ক্ষেত্রে তোমার এমটা কি কোণ, 90 ডিগ্রি, আর এই কোণটা কত ডিগ্রি কোণ, এ মাইনাস বি কোণ, এটা কত ডিগ্রি কোণ, এ মাইনাস বি কোণ। আর একটা ত্রিভুজ কি পেলাম, ত্রিভুজ ও পি এন, ত্রিভুজ ও পি এন, ওপিএন এর ক্ষেত্রে কি পেলাম আমি, ওপিএন এর ক্ষেত্রে পেলাম পিটা কত ডিগ্রি, পি তোমার ও অ্যাঙ্গেলটা এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি বি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার অ্যাকচুয়ালি ছবিটা একটু ঘুরিয়ে আঁকলে ভালো হতো। ছবিটা যদি আমি এরকম আঁকি তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। কি পাচ্ছি, এটাকে দাম দিচ্ছি আমি, এনটা হচ্ছে 90 ডিগ্রি দিলাম, আর পিএন আর ও দিলাম, তাহলে এখানে ও অ্যাঙ্গেলটা কত, এখানে ও অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে এই, আমি একটু নামটা চেঞ্জ করে দিই, এটা পি দিই, এটা ও দিই,
তাহলে ও অ্যাঙ্গেলটা হচ্ছে বি অ্যাঙ্গেল, এটা যদি বি দিই, আচ্ছা তাহলে খুব করি তাহলে বুঝতে পারবে। তো সাইন এ প্লাস বি যদি সাইন এ মাইনাস বি যদি করতে চাই, সাইন এ মাইনাস বি মানে কোন ত্রিভুজটা? ত্রিভুজ দেখো এ মাইনাস বি তো এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ ত্রিভুজ ওপিএম এর ক্ষেত্রে, ত্রিভুজ ওপিএম এর ক্ষেত্রে, ওপিএম এর ক্ষেত্রে সাইন এ মাইনাস বি সমান কি পাচ্ছি? ওপিএম এর ক্ষেত্রে ভূমি কোনটা? ওএম, অতিভুজ কোনটা? ওপি, লম্ব কোনটা? পিএম। তা পিএম বাই কত? পিএম বাই ওপি, লম্ব বাই অতিভুজ। আবার পিএমটাকে আমরা কি লিখতে পারি? পিএমটাকে দেখো সিমিলার লিখতে পারি টিএম মাইনাস টিপি বাই কত? ওপি। আচ্ছা টিএম মানে টোটালটা। এবার দেখো টিপি, এই যে টিএমটা আর এনএসটা সমান, টিএম আর এনএস কত সমান, তাহলে কি লিখতে পারি? ওটা লিখতে পারি এনএস মাইনাস টিপি বাই ওপি। তাহলে এবার অ্যাডজাস্ট করবো, এনএস মাইনাস বাই ওপি মাইনাস টিপি বাই ওপি। আচ্ছা এনএস মানে কোনটা? এনএস হচ্ছে তোমার এই যে ত্রিভুজটা পাচ্ছি, ত্রিভুজ ওএনএস যে ত্রিভুজটা পাচ্ছি, ওএনএস ত্রিভুজটা যেটা পাচ্ছি, ওএনএস, ওএনএস ত্রিভুজের ক্ষেত্রে আমার দেখো কি পাচ্ছি, এসটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাই তো? এটা এস, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ অ্যাঙ্গেল। তাহলে ওএনএস যে ত্রিভুজটা পাচ্ছি, ওএনএস ত্রিভুজের ক্ষেত্রে এনএসটা কি পাচ্ছি? এনএসটা হচ্ছে লম্ব, আর ওএনটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা কত হচ্ছে? লম্ব বাই অতিভুজ মানে কি হবে? সাইন। সাইন কি হবে? যেহেতু অ্যাঙ্গেলটা এ আছে তাহলে সাইন এ। দাও এটাকে একটা কাজ করে নি, তারপরে ওটা লিখছি, ও এনএস বাই ওএন লিখলাম, কিন্তু ওএন বাই ওপি লিখলাম, কারণ এখানে ওএনটা অতিভুজ আছে, মাইনাস টিপি, টিপি, টিপি মানে কি? এই যে ত্রিভুজ পি কিউ পিএনটি ত্রিভুজটা রয়েছে, পিএনটি ত্রিভুজের ক্ষেত্রে পি কোণটা হচ্ছে এ কোণ, তাহলে তোমার রয়েছে পিটি, পিটি মানে কি? ভূমি রয়েছে, ভূমি মানে তাহলে আমার অতিভুজ লাগবে, বাই এনপি করলাম, ইন্টু এনপি বাই ওপি। তাহলে এটা প্রথমটা কি পেলাম আমি? সাইনে, কেন এনএস বাই ওএন পেলাম সাইনে, ওএন বাই ওপি, ওএন মানে কি? ওএন মানে হচ্ছে তোমার ত্রিভুজ ওপিএন যে ত্রিভুজটা আছে, ওপিএন ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা কত? এই যে ওপিএন ত্রিভুজের ক্ষেত্রে এনটা হচ্ছে 90 ডিগ্রি, এনটা হচ্ছে ওপিএন ত্রিভুজটা হচ্ছে এটা, এনটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ওএনটা কি? ওএনটা হচ্ছে তোমার ভূমি এবং ওপিটা হচ্ছে অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ মানে কস, অ্যাঙ্গেলটা আছে বি কোণ, তাই জন্য কস বি, মাইনাস টিপি বাই এনপি, টিপি মানে কত? টিপি মানে হচ্ছে এই যে ওপিটি ত্রিভুজটা রয়েছে, পিএনটি ত্রিভুজটা রয়েছে, পিএনটি যে ত্রিভুজটা রয়েছে, পিএনটি ত্রিভুজের টিপিটা হচ্ছে ভূমি, অতিভুজটা হচ্ছে পিএন, ভূমি বাই অতিভুজ মানে কস, অ্যাঙ্গেলটা কি আছে? কস এ, আর এনপি বাই ওপি দেখো সিমিলারলি সাইন বি হবে। তাহলে কি পাচ্ছি আমি? তাই কি পেলাম? সাইন এ মাইনাস বি সমান সমান কি পাচ্ছি? সাইন এ মাইনাস বি সমান সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। অর্থাৎ এই আরেকটা সূত্র পাবো, সিমিলারলি তোমরা করবে, cos a minus b সূত্রটা তোমরা করবে, cos a minus b সূত্র নিজেরাই করবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবে, আমি সলভ করে দেবো, কিন্তু এটা সলভ নিজেরা করে বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরো কতগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো পরের ভিডিওতে আলোচনা করবো।